সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের যেই মানে রিয়েল যে লাইফটা, সেই লাইফটাকে আমরা মানে হিউম্যান লাইফটাকে ধামাচাপা দিচ্ছি, আর আমরা হচ্ছে রোবোটিক লাইফটাকে আমরা হচ্ছে মানে নিচ্ছি বা অ্যাডপ্ট করতেছি। তো এই জায়গায় একটা উদাহরণ যদি দেই যে হচ্ছে সামনেই তো হচ্ছে ঈদ চলে আসতেছে ইনশাল্লাহ। তো আমরা আগে দেখা যেত যে হচ্ছে ঈদে অনেক মজা করতাম, অনেক বেশি হয়তো ঘুরতে যাইতাম বা হয়তো একটা আলাদা একটা ফিলিংস থাকতো ঈদের সময়। এখন সেই ফিলিংসগুলো অনেক সবাই বলে আসলে এটা, যে হচ্ছে ফিলিংস কমে যাচ্ছে বা সামথিং এরকম অনেকেই বলে। সো এই ফিলিংস কমার পিছনে কি সোশ্যাল মিডিয়া দায়ী? এটা আমি ভাই আগে বললাম যে সোশ্যাল মিডিয়ার মানে যে ইনফ্লুয়েন্স এটা অনেক অনেক বেশি, এবং আপনার অনুভূতি কমে যাচ্ছে, আপনার হচ্ছে ফিলিংস কমে যাচ্ছে আত্মীয় স্বজনের প্রতি, প্রিয় মানুষের প্রতি, জাস্ট বিকজ সোশ্যাল মিডিয়া। যে সোশ্যাল মিডিয়া আপনাকে যে ডোপামিনটা দিতে পারে, মানে আপনি যে হ্যাপি হবেন, আপনার যে কারোর প্রতি ভালো লাগা কাজ করবে, এর পেছনে তো সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে, একটা কারণ আছে। সেটা কি, মানে ইজি সলিউশন হচ্ছে যে আপনি মানে ডোপামিন রিলিজ হয়, একটা 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 কেমিক্যাল আমাদের মাথায় যখন রিলিজ হয় আমরা অনেক বেশি হ্যাপি ফিল করি। যে জিনিসটা এখন আপনি আমার সামনে বসে 5 মিনিটে কী করতে পারবেন? একটা গানই শোনাতে পারবেন বড় জোর, বা সুন্দর করে দুটো কথাই বলতে পারবেন, কিন্তু সোশ্যাল মিডিয়া 5 মিনিট আমাকে এরকম 10টা জিনিস দেখাতে পারবে যেটা আপনি আসলে এখানে বসে পারবেন না। তা আমি আপনার সাথে কথা বলবো না সোশ্যাল মিডিয়া দেখবো? অবশ্যই সোশ্যাল মিডিয়া, না সোশ্যাল আমরা এটা মিডিয়া দেখবো। প্রিফার করি অ্যাকচুয়ালি। তো এই জিনিসটাই আসলে আমাদের সাথে এখন ঘটতেছে, আমরা এত বেশি এটার উপর ডিপেন্ডেন্ট। আপনি যদি চেক করেন আমার ফোনের স্ক্রিন টাইম খুব সম্ভবত 12 ঘন্টা দেখাবে। কেন ইমাজিন, আমি 24 ঘন্টা আমার দিনে আছে, আমি 12 ঘন্টা আমার স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, মানে what the hell is this? আপনি নিজেরটা চেক করে দেখবেন যে আপনার ল্যাপটপ মিলে তারপর আরো হচ্ছে বেশি হবে। আরও বেশি হয়ে যাবে। তো এটাই হচ্ছে একমাত্র রিজন যে আপনি আসলে কেন আগের মতো ঈদ ভাল লাগে না, আগের মতো কোনো ফেস্টিভ্যাল ভাল লাগে না। মার্ক জাকারবার্গ নিজে সোশ্যাল মিডিয়া বানায় রাখছে, কিন্তু তার বাচ্চাদেরকে মানে কোনো ট্যাব দিচ্ছে, কোনো ধরনের কিছু দিচ্ছে, সে তার ওয়াইফ নিয়ে ঘোরাঘুরি করতেছে, সে হচ্ছে তার বাচ্চার সাথে টাইম স্পেন্ড করতেছে। পিউরিপাই সোশ্যাল মিডিয়া, সে একসময় রাজ করছে, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিউবার ছিল পিউরিপাই। পিউরিপাইকে সাবস্ক্রাইব করার জন্য আন্দোলন পর্যন্ত হয়েছে। সেই পিউরিপাই এখন কি করে? সেই পিউরিপাই এখন হচ্ছে জাপানে বসে তার পরিবারকে টাইম দিচ্ছে, তার বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে সময় কাটাচ্ছে, এবং মন চাইলে ভিডিও দেয়, না মন চাইলে ভিডিও দেয় না। এগুলো কেন হচ্ছে? যারা আসলে আমরা বোঝা শুরু করছে যে সোশ্যাল মিডিয়ার ভয়াবহতা কতটুকু, তারা এইসব থেকে সরে আসতেছে। যারা নীতি নির্ধারক, যারা এগুলো বানাচ্ছে, তারা নিজেরা পর্যন্ত ব্যক্তিগত জীবনে এগুলো ব্যবহার করে না, বাট আপনাকে আমাকে আসলে ব্যবহার করতে উদ্বুদ্ধ করে। সো এইটাই, মানে সোশ্যাল মিডিয়া ইজ দ্য বিগেস্ট রিজন যে কারণে আসলে আমরা এখন ইমোশনলেস হয়ে যাচ্ছি। আমরা আসলে এখন আর ওই আবেগটা আমাদের কাজ করে না। দ্য অনলি রিজন বললে ভুল হবে, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন বিগেস্ট রিজন সোশ্যাল মিডিয়া। তো আমাদের আসলে এই জায়গা থেকে আসলে সরে আসা উচিত। মানে কিভাবে সরে আসা যায় মানে এই জায়গা থেকে? সোশ্যাল মিডিয়া থেকে বা এই টেক দুনিয়া থেকে আহ, আমি কয়েকটা ডকুমেন্টারি মানে দেখছিলাম কয়েকদিন আগে, যেখানে দেখা গেছে যে একজন মানুষ খুবই বড় লোক, অনেক পয়সাওয়ালা মানুষ, তো তিনি হচ্ছেন সাডেনলি সব জব টব ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে হচ্ছে কৃষি করা শুরু করে দিয়েছে। তো আপনি যদি ওই রকম গাটস রাখেন, আপনার যদি মনে হয় আপনার সেরকম সাহস আছে এবং একটা ভালো লাইফ পার্টনার আপনি পান, যে আসলে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মানতে রাজি হবে, এরকম যদি আপনি লাকি হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে এই যান্ত্রিক দুনিয়া বাদ দিয়ে একটু গ্রামের দিকে যান। গ্রামের দিকে গিয়ে, গ্রামে এখন আসলে ইন্টারনেট, তারপর হচ্ছে এই ডিভাইস চলে আসছে। তো ওই তো, মানে যদি আপনার অনেক টাকা পয়সা থাকে বা আসলে আপনি চান যে এই যান্ত্রিক দুনিয়া বাদ দিয়ে একটু নিজের মতো টাইম স্পেন্ড করতে, তাহলে ফোনটা ব্যবহার বেটার। বন্ধ করে দেন যদি সম্ভব হয়। পসিবল না, মানে হয়তো কমানো উচিত। ওই তো, মানে যেটা স্মার্টফোনের বদলে একটা বাটন ফোন নেন, এবং একটা রুটিন করেন যে আমি আসলে দিনে, যেটা আপনি বললেন যে আসলে সোশ্যাল মিডিয়া ইউজ না করে বা ডিভাইস ইউজ না করে চলার মুশকিল, একটা রুটিন করতে পারেন যে আমি দিনে 2 ঘন্টার বেশি ফোন ধরবো না, বা আমি যেই রুমে থাকি এই রুমে বসে ফোন, ডিভাইস, টেলিভিশন সব কিছু ব্যবহার করা নিষেধ। একটা রুম থাকতে পারে আলাদা, যে যদি আমি ফোন চালাতে চাই, যদি আমি টেলিভিশন দেখতে চাই, ইউটিউব দেখতে চাই, তাহলে আমাকে ওই রুমে যেতে হবে। এবং বাসার ভিতরে নিয়ম থাকবে যে বাসার আর কোনো জায়গায় ফোন ধরা যাবে না, আর কোনো জায়গায় হচ্ছে টেলিভিশন ছাড়া যাবে না। তোমরা যদি কেউ কিছু করতে চাও, দরকার থাকে, কাজ থাকে, ওই রুমে যাবা, ওই রুমে বসে এই কাজটা করবা, ওই রুম থেকে বের হয়েছে মানে সোশ্যাল মিডিয়া বাদ। এই টাইপের নিয়ম যদি আপনি কড়াকড়ি করতে পারেন, তো আই গেস তাহলে একটা সলিউশন আসতে পারে। আপনি ভালো একটা কথা বললেন। এটা একটা মানে হয়তো কার্যকরী একটা উদ্যোগ হতে পারে। বাট সবার পক্ষে কিন্তু পসিবল না যে হচ্ছে গ্রামে চলে যেয়ে কৃষিকাজ করা। হ্যাঁ, তাদের জন্য হয়তো ওই যে রুমের ব্যাপারটা যেটা রুমের বললেন, ব্যাপারটা আলাদা সম্ভব। রুম করা পসিবল। এটা কিন্তু হইতো আগে। লাইক যখন হচ্ছে আমরা স্মার্টফোন ইউজ করতাম না, আমরা যখন ছোট ছিলাম আরকি, অনেক ছোট ছিলাম। তখন দেখা যেত, তখন তো স্মার্টফোন এত অ্যাভেলেবেল ছিল না। তখন হয়তো সবাই বাটন ফোন ইউজ করতো, অ্যান্ড বাসায় সবার ঘরে টিভি ছিল। অ্যান্ড দেখা যেত টিভির একটা মানে একটা
পার্টিকুলার রুমে থাকতো, হয়তো ড্রয়িং রুমে থাকতো বা একটা আলাদা রুমে থাকতো। হুম। টিভি দেখতে হলে রুমে গিয়ে বসে টিভি দেখা লাগতো, অ্যান্ড পাওয়ার টেবিল তো অবভিয়াসলি আলাদা। তো আমি যখন হচ্ছে বিনোদন করতাম, টিভি দেখতাম, তখন টিভি দেখতাম, অ্যান্ড যখন আমরা পড়াশোনা করতাম তখন পড়াশোনা করতাম। এটাই হইতো আসলে অ্যাকচুয়ালি। বাট এখন দেখা গেছে যে হচ্ছে আমরা টিভি দেখাটা কিন্তু অনেক কমায় দিচ্ছে না। আমার বাসায় লাস্ট কবে টিভি দেখছি আমার মনেই নেই। মনেই নেই। আমার যতটুকু মনে পড়ে যে হচ্ছে লাস্ট মনে হয় কোভিডের আগে মেবি আমার হচ্ছে বাসায় টিভি নষ্ট হয়েছিল। এরপর আমি ফিল করছি যে হচ্ছে আমি টিভিও দেখি না, ঠিক করার কি দরকার, And আজ পর্যন্ত টিভি ঠিক করা হয়নি, এভাবেই পড়ে আছে। সো এটা আমি খুব প্রাইড করে হয়তো বলতেছি, বাট এটা আসলে প্রাইডের ব্যাপার না যে হচ্ছে আমি টিভি দেখতেছি না, অথচ আমার ফোনের স্ক্রিন টাইম 12 ঘন্টা 14 ঘন্টা এরকম হচ্ছে। সো এইটা থেকে বেটার না যে টিভি দেখা। আচ্ছা, এটাকে বলে আসলে মন্দের ভালো, যে দুইটাই খারাপ কিন্তু কে কম খারাপ। তো আপনি যদি আসলে এই ব্যবস্থা করতে পারেন যে হ্যাঁ আমার ঘরে একটা টেলিভিশন থাকবে, তো ওই টেলিভিশনটা হচ্ছে আমি একটা সার্টেন টাইম পর্যন্ত দেখবো, তাহলে মন্দের ভালো হিসেবে বাট চলতে পারে। এখন দেখা যায় যে হচ্ছে টেলিভিশনে তো হচ্ছে মানে এখন মানে সোশ্যাল মিডিয়া যেটা হয় যে আমি একটা জিনিস দেখতেছি, রিলস দেখতেছি, এটা ভালো লাগছে না, স্ক্রল করে যাচ্ছি। বাট টেলিভিশনে তো এরকম হয় না, যে লিমিটেড কিছু হচ্ছে চ্যানেল থাকে, ওটা এবার দেখতে হয়। সো ওখানে তো অ্যাটলিস্ট হচ্ছে আমাদের মানে ডিস্ট্রাকশনের ওয়েটা নাই, খুব কম। চাইলেই আমি হচ্ছে আধা ঘন্টা, লাইক আমি একটা মুভি দেখতে বসলাম, আমি 2 ঘন্টা মুভি দেখে উঠে যাবো। বাট দেখা যায় যাচ্ছে আমি পড়াশোনা বেশি করে দেখা যায় ইয়াতে যে পরীক্ষার আগের রাতে হুম। পড়তেছি, ফোন নিয়ে বসছি, 2 ঘন্টা নাই, এটা হয়। হয়। সো টিভি দেখতে কিন্তু এটা হয় না যে আমি লিমিটেড টাইম টিভি দেখতেছি। সো আই থিঙ্ক এটা হয়তো একটু বেটার, অবভিয়াসলি ভালো না, বাট বেটার। বেটার অপশন, Better ওইটাই option. মন্দের ভালো যে আপনি চাইলে আসলে করতে পারেন। আর টেলিভিশন তো আপনার অ্যালগোরিদম না, বা আপনার মন পড়তে পারে না। হ্যাঁ, হ্যাঁ। তো ও চাইলে আপনাকে ও আপনার মন পছন্দ মতো কোনো কিছু দেখাবে, এটা সম্ভব না। তো টেলিভিশন কুড বি আ বেটার অপশন, বাট নট বেস্ট।